রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা সবাইকে। আমি ভিডিওর প্রথমেই সবাইকে বলে দিচ্ছি, এই জগন্নাথ দেবকে দর্শন করার পর সবাই কমেন্ট সেকশনে অবশ্যই জয় জগন্নাথ কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকে জগন্নাথ দেবকে, রাধারানী, শ্রীকৃষ্ণকে মানে এত সুন্দর লাগছে সবাইকে, কি বলবো, স্বর্গীয় অনুভূতি, চোখের মনের দুটোরই শান্তি। মন্দিরটা যদিও আমার বাড়ির পাশেই, আমার সেরমভাবে আসা হয় না, কিন্তু কি করে যেন আমি এই জগন্নাথ দেবের কাছে বারবার ছুটে ছুটে চলে আসছি। আমার মাসে ধরা যায় একবার আসা হয় কি না, কিন্তু এই নিয়ে আজকে 4 বার চলে আসলাম সারাদিনে। কি যে সুন্দর লাগছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণ, রাধারানী, জগন্নাথ দেব সবাইকে ভালো লাগছে, সুভদ্রা, বলরাম। এ এক অদ্ভুত দৃশ্য। পাশেই আছে ভোলেনাথের মন্দির। ভোলেনাথকে তো ভালো লাগছেই, সুন্দর লাগছেই। মার ছবিটাকে, ফটোটাকে এত সুন্দর করে মানে শাড়ি পরিয়েছে না, কি বলবো। দেখুন, আমিও আসলাম, তাদের দর্শনও আমার হয়ে গেল, মন্দিরের পর্দাও পড়ে গেল। এই মন্দিরে সব সবজি কাটছে বসে বসে, ভোগের জন্য, কালকের ভোগের জন্য আজকে বসে বসে সবজি কাটছে। একটু পরেই প্রসাদ বিতরণ করা হবে। আর মন্দিরে আরেকটা সুন্দর দৃশ্য হচ্ছে এই নাট্যগোপাল। মনে হচ্ছে সত্যিকারের একটা বাচ্চা বসে আছে এখানে। এই মন্দিরে যেমন নিচে সবজি কাটা হয়, উপরে আছে মালা ঘর, বসে বসে সবাই মিলে মালা করে, মালা গাঁথে, সুন্দর সুন্দর মালা ঠাকুরকে পরাবে বলে। এটা হচ্ছে আমার মেয়ে, নিচে কীর্তন হচ্ছে, কীর্তনের তালে তালে আমার মেয়ে নাচছে।